হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করব সেই পর্বটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ট্যাগ কোশ্চেন। আমরা বিগত যে পর্বগুলো ছিল সে পর্বে আমরা ট্যাগ কোশ্চেনের বেসিক ধারণা এবং ১ নম্বর রুল নিয়ে আলোচনা করেছি। তোমরা সবাই জানো যে আমরা ট্যাগ কোশ্চেনকে মাত্র ৩টা রুলে কনভার্ট করেছি এবং এই ৩টা রুলে ট্যাগ কোশ্চেন একদম A to Z কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই ৩টা রুলের ১ নম্বর রুলটা আমরা বিগত পর্বে আলোচনা করেছি। সুতরাং যারা আমাদের প্রথম পর্বটি দেখোনি তারা আমাদের প্রথম পর্বটি দেখে আসতে পারো। নাও আমরা আজকে ২ নম্বর রুল নিয়ে আলোচনা করব। এই ২ নম্বর রুলটা যারা পরিপূর্ণভাবে আয়ত্তে রাখতে পারবে তারা ট্যাগ কোশ্চেনে 100 এর মধ্যে 70% এখান থেকে কমপ্লিট করতে পারবে। তো দেখো ২ নম্বর রুলটা আমরা কিভাবে সাজিয়েছি। ২ নম্বর রুলটা আমরা সাজিয়েছি ট্যাগের মধ্যে। দেখো ট্যাগে ভার্বের পরিবর্তন, অর্থাৎ আমরা বিগত পর্বে আমরা আলোচনা করেছি সেন্টেন্সটি পজিটিভ হলে ট্যাগটি হবে নেগেটিভ, সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগটি হবে পজিটিভ। এখন ওইটার আলোচনা চলে গিয়েছে, এখন আমরা আলোচনা করব আমাদের ট্যাগের ভিতরে ভার্বের কি পরিবর্তনটা হবে সেটা। এখন ভার্বের কিভাবে পরিবর্তন হবে সেটা বুঝতে হলে আমাদের এক পরিপূর্ণ রুলটি ভালোভাবে বুঝতে হবে। দেখো আমরা ভার্ব ছাড়া ট্যাগ করতে পারি না, সুতরাং আমাদের ট্যাগ করতে হলে আমাদের ভার্ব জানা অত্যাবশ্যক। তো দেখো আমাদের প্রথম অংশে কি বলেছে, যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্ব আমরা সবাই চিনি। আমরা আমরা এখন ক্লাস 9 10 পড়ি, আমরা অবশ্যই অক্সিলারি ভার্ব সবাই চিনি। আর যারা চিনি না তাও দেখো আমি এখানে অক্সিলারি ভার্ব কিছু উঠিয়ে রেখেছি। এখানে দেখো অক্সিলারি ভার্ব গুলো কি কি: am, is, are, was, were, have, has, had, shall, will, should, can, could, ডিড, দেয়ার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব যদি থাকে, এগুলো থাকে, তাহলে ট্যাগ করার সময় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ভার্বের পরিবর্তনের ভিতরে যদি এই অক্সিলারি ভার্বগুলো আমাদের সেন্টেন্সের ভিতরে থাকে, তাহলে আমরা যে ট্যাগটা করব সেই ট্যাগের ভিতরে কি হবে, এগুলোই বসে যাবে, এর কোনো পরিবর্তন কিন্তু হবে না। তো এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এখানে কি আছে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। যে গ্লাসটির মধ্যে কি অল্প পানি আছে, গ্লাসটির মধ্যে অল্প পানি আছে। এর ভিতরে দেখো আমাদের এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ইজ আছে। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে। ইজ থাকার কারণে ইজ এর কোনো পরিবর্তন হবে না, সুতরাং ইজ চলে আসবে। এখন এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ পজিটিভে আছে, এটার ভিতরে না বোধক বোঝায় এমন কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি না। তার মানে কি, যদি অ্যাফার্মেটিভ হয়, আমরা প্রথম রুলে পড়েছি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করে দিতে হবে। তার মানে কি, ভার্বের সাথে নট যুক্ত করে দিতে হবে। আমরা ইজকে ইজেন্ট তৈরি করে দিয়েছি, আমরা ইজের সাথে নট যুক্ত করে ইজার করে দিয়েছি। এখন আসো প্রোনাউনের ব্যবহারটা দেখো। এখানে প্রোনাউন হিসেবে আছে কি, দেয়ার। কি আছে? দেয়ার। তো আমাদের দেয়ার দেয়ারই আছে, আমাদের ভার্বের সাথে দেয়ার প্রোনাউনটা যোগ হয়ে যাবে। এখন আরেকটা এক্সাম্পল দেখো, দ্য ফ্রিডম আর দ্য রিয়েল হিরোস। যারা মূলত যুদ্ধ করেছে তারাই হচ্ছে আসল নায়ক। রিয়েল হিরোস মানে কি, আসল নায়ক কারা? যারা ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা এনেছে তারাই হচ্ছে আসল নায়ক। এখানে দেখো আমরা এখানে অক্সিলারি ভার্ব আর পেয়ে গেছি। অক্সিলারি ভার্ব কি আছে? আর আছে। আর থাকার কারণে আমাদের এখানে আর চলে গেছে। এখন যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে, তুমি তো দেখলেই চিনতে পারবে এখানে নেগেটিভ বোঝায় এমন কোনো সাইন এখানে নেই, তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন অ্যাফার্মেটিভ থাকলে আমাদের ট্যাগটা নেগেটিভ হবে, তাই আর এর সাথে নট যোগ করলে কি হয়, আমরা বিগত পর্বে দিয়ে দিয়েছি, আর এর সাথে নট যোগ করলে আরএন্ট হয়। কি হয়? আরএন্ট হয়। এখন এখানে দেখো দ্য ফ্রিডম যুদ্ধকারী, এখানে দেখো ফ্রিডম ফাইটার, যুদ্ধকারী কি একজন না অনেকজন? একজন না অনেকজন? অনেকজন। তাই এখানে প্রোনাউন হিসেবে দে চলে আসবে। এখন কেন দে আসলো এটা আমরা পরে একটু নিচে আসলে বুঝতে পারবো, ঠিক আছে? প্রোনাউন হিসেবে দে চলে আসছে। এখন পরের অংশে চলে আসো। দেখো প্রথম অংশটা শেষ, এখন প্রথম অংশটা কি বুঝলাম? প্রথম অংশটাই কি, অক্সিলারি ভার্ব থাকলে আমরা ট্যাগ যখন করব তখন অক্সিলারি ভার্বের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এবং অক্সিলারি ভার্বের সাথে আমাদের যেই প্রোনাউন যাবে এখান থেকে সেই প্রোনাউনটা নিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। এখন আসো, যদি সেন্টেন্সের মধ্যে ভার্বটি V1 হয়, অর্থাৎ আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা যদি V1 হয়, অর্থাৎ আমাদের যে ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে একদম যে প্রথম ফর্মটা থাকে তাকে বলে V1। V1 হয় এবং প্রোনাউনটি যদি প্লুরাল হয় তবে ট্যাগে ডু বসে। ট্যাগ করার সময় কি বসে? ডু বসে। তখন কিন্তু ভার্ব, যেই ভার্বটা থাকবে V1 যেটা থাকবে আমরা সেটা কিন্তু আনবো না, আমরা সেই ভার্বের পরিবর্তে ডু নিব। এই যে ডু এর ব্যবহারে চলে আসছি।
দেখো কিভাবে নিব সেটা দেখো। বিকজ ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, ফ্রুট অ্যান্ড উড, যে কারণ গাছ আমাদের সরবরাহ করে অক্সিজেন, ফল এবং কাঠ। এখন এর ভিতরে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে এখানে এটা এটা পজিটিভে আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধকে আছে। তার মানে আমাদের কি করতে হবে, ট্যাগে নেগেটিভ করে দিতে হবে। আমরা এখানে যেই ভার্বটা নেব সেই ভার্বের সাথে নট যুক্ত করে দেব। তো দেখো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে দেখো ভার্ব হিসেবে আছে কি সাপ্লাই, কি আছে সরি, আমাদের এখানে ভার্ব হিসেবে আছে সাপ্লাই। এই সাপ্লাই হচ্ছে V1, সাপ্লাই কি V1। দেখো ভার্বের যে তিনটা ফর্ম থাকে তার ভিতরে সাপ্লাই হচ্ছে V1 প্রথম ফর্ম। এই কারণে আমরা কি নিছি, এই কারণে আমরা ডু নিছি, কি নিছি, ডু নিলাম। এখন দেখো প্রোনাউনটি প্লুরাল হতে হবে, প্রোনাউনটি কি হতে হবে, প্লুরাল হতে হবে। এখন প্রোনাউনটি কি প্লুরাল আছে, ট্রিজ গাছেরা, অর্থাৎ এখানে কিন্তু ট্রিজ ট্রিজ বোঝাচ্ছে, একটা গাছকে বোঝাচ্ছে না, অনেকগুলো গাছ বোঝাচ্ছে। প্রোনাউন কি প্লুরাল আছে, অবশ্যই আছে। যদি প্রোনাউন প্লুরাল বুঝায় তাহলে দে বসে, প্লুরাল বুঝাইলেই দে বসে, প্লুরাল বুঝাইলে কি বসে, দে বসে। তাহলে এইখানের উদাহরণটা বোঝা, আবার যুদ্ধকারী কিন্তু একজন না, অনেকজন যুদ্ধ করেছে। তাহলে কি প্রোনাউনটি প্লুরাল হলে দে বসে, আশা করি বুঝতে পেরেছো এবার। তাহলে আমাদের এটার একটা কি হবে, ডোন্ট দে। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড অ্যাট্রাক্ট মি, আমার শৈশবের স্মৃতিগুলো আমাকে আকর্ষণ করে, আমার শৈশবের স্মৃতিগুলো আমাকে কি করে, আকর্ষণ করে। এই যে এইখানে ভার্ব হিসেবে আছে কি অ্যাট্রাক্ট, কি আছে অ্যাট্রাক্ট, অর্থাৎ V1 আছে এখানে ভার্ব হিসেবে অ্যাট্রাক্ট V1। V1 থাকার কারণে আমাদের কি আসবে, ডু আসবে, কি আসবে, ডু আসবে। এখন যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে তাই আমাদের নট যুক্ত হয়ে ডোন্ট হয়ে যাবে, কি হবে, ডোন্ট হয়ে যাবে। এখন দেখো দা মেমোরিজ, দা মেমোরিজ শৈশবের স্মৃতি, শৈশবের স্মৃতি কি তোমার একটা, শৈশবের স্মৃতিগুলো, দা মেমোরিজ শৈশবের স্মৃতি গুলো, এই স্মৃতি গুলো থাকার কারণে আমাদের কিন্তু দে চলে আসছে, প্লুরাল। আমাদের কিন্তু প্রোনাউনটা কি প্লুরাল, এই প্রোনাউন প্লুরাল থাকার কারণে আমাদের কি হয়ে যাচ্ছে, দে চলে আসতেছে। আশা করি বুঝতে পেরেছো। পরের অংশে চলে যায়, দেখো এখানে কি আছে, যদি ভার্বটি V1, অর্থাৎ এই V1ই হবে কিন্তু এর সাথে কি হবে, এস বা ইএস যুক্ত হবে। V1 এর সাথে এস বা ইএস যুক্ত হয় এবং প্রোনাউনটি সিঙ্গুলার হয়, এবার আর প্রোনাউন কি হবে না, প্লুরাল হবে না, এবার প্রোনাউনটি সিঙ্গুলার হয়, তবে ট্যাগে ডাস বসে। এখন ডাস কখন বসে, যখন ভার্বটি V1 হবে এবং তার সাথে এস বা ইএস যুক্ত হবে এবং প্রোনাউনটি সিঙ্গুলার হবে, তখন ডাস বসবে, ভার্বের পরিবর্তে ডাস বসবে। এখন আসলে দেখো কি আছে এখানে, দেখো এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, যে সকাল আমাদের যে পরিষ্কার ফ্রেশ এয়ার বাতাস দেয়, ফ্রেশ কি দেয়, বাতাস দেয়, এটাও কিন্তু অ্যাফার্মেটিভে আছে। এখন দেখো এখানে কি আছে, এখানে ভার্ব হিসাবে কি আছে, এন্টারটেইনস, অর্থাৎ V1 আছে, তার সাথে কি আছে, এই যে এস যুক্ত আছে, দেখছেনি, এস যুক্ত থাকার কারণে আমাদের এখানে কি চলে আসবে, ভার্ব হিসেবে ডাস চলে আসবে। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে তাই এটাকে নেগেটিভ করার জন্য ডাজ এর সাথে নট যুক্ত করে দিলে ডাজেন্ট হয়। তো এখন আসলে মর্নিং আছে, আমাদের প্রোনাউন আছে কি মর্নিং। এখানে যদি প্রোনাউনটা প্লুরাল হইতো তাহলে তো এখানে দে চলে আসতে পারতো, এখানে তো প্রোনাউন প্লুরাল না, এ কারণে কি প্রোনাউন সিঙ্গুলার থাকার কারণে আমাদের এখানে কি নিয়ে আসছি, ইট নিয়ে আসছি। এখন আসো প্রোনাউন সিঙ্গুলার থাকার কারণেই কিন্তু ইট নিয়ে আসছি। এখন আসো দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, মিস্টার রাকিব টিচ আস ইংলিশ, যে মিস্টার রাকিব আমাদের ইংরেজি শিক্ষা দেয়, এখন ইংরেজি পাঠদান করায়। এর ভিতরে দেখো এই যে টিচ যেটা আছে, টিচের সাথে কিন্তু এস যুক্ত আছে, এই এস বা ইএস যুক্ত হওয়ার কথা, এস বা ইএস যুক্ত হওয়ার কথা, এর ভিতরে কি এস আছে এখানে, তার মানে এখানেও কি ডাস হবে, ট্যাগ করতে গেলে এখানেও ডাস হবে। এখন দেখো এখানেও যেহেতু অ্যাফার্মেটিভ আছে তার মানে এটা নেগেটিভ করতে গেলে ডাজের সাথে নট যুক্ত করতে হবে, তাহলে কি হবে, ডাজেন্ট হবে, কি হবে, ডাজেন্ট হবে। এখন আসো মিস্টার রাকিব প্রোনাউনটা কি হবে, এখানে দেখো ডাজেন্টের সাথে মিস্টার রাকিবের প্রোনাউনটা নেব কি, হি, কি নেব, হি, কেননা সে একজন ব্যক্তি, সে একজন কি ব্যক্তি, এই কারণে আমরা ডাজেন্ট হি দিয়ে আমাদের একটা কমপ্লিট করব। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো পরের অংশে চলে যাই,
যদি ভার্বটি V2 হয়, অর্থাৎ এবার আর V1 হবে না, এবার V2 থাকবে, এবং প্রোনাউনটি সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, প্রোনাউনটি সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। যদি এমন হয় এবং যদি সেন্টেন্সটি পাস্ট ফর্ম হয়, যদি কি হয়, সেন্টেন্সটি পাস্ট ফর্ম হয়, অর্থাৎ V2 থাকা মানেই তো সেন্টেন্সটি পাস্ট ফর্মে থাকা, বুঝছো নি? সেন্টেন্স যদি আমাদের ভার্ব V2ই থাকে তাহলে তো সেটা পাস্ট টেন্সে থেকে যায়। ভার্ব V2 মানে কি পাস্ট টেন্সে থেকে যায়। যদি পাস্ট ফর্ম হয় তবে ট্যাগ করার সময় ডিড বসে। এই যে ডিড এখন পাইলাম, ডিড কখন বসে? যখন আমাদের সেন্টেন্সটা পাস্ট ফর্মে থাকবে এবং প্রোনাউনটা সিঙ্গুলারও থাকতে পারে প্লুরালও থাকতে পারে, তখন হচ্ছে আমাদের ভার্বের পরিবর্তে কি বসবে? ডিড বসবে। তো দেখো এখানে ডিড, এখানে এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবে। তো এক্সাম্পলটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে। দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কেম হিয়ার, যে সে এবং তার ভাই আমার কাছে এসেছিল। এটা কিন্তু পাস্টে বোঝাচ্ছে। কিসে বোঝায়? পাস্টে বোঝায়। কেন? কেম। কামের পাস্ট ফর্ম কি? কেম। কামের V2 কি? কেম। তাহলে এটা কি আমাদের পাস্ট ফর্মে বোঝানোর কারণে আমাদের ভার্বের পরিবর্তে কি আসবে? ডিড আসবে। সে এবং তার ভাই আমার নিকট এসেছিল, এর ভিতরে নট নেই, কোথাও না বোধক নেই, তার মানে এখানে না বোধক করে দিতে হবে, ডিডেন্ট হবে। কি হবে? ডিডেন্ট হবে। এখন আসো, এখানে প্রোনাউন হিসেবে হি আছে, এই কারণে আমরা হি নিয়ে নিব। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট এক্সাম্পলটা দেখো, ইউ স দ্য প্রোগ্রাম। ইউ স দ্য প্রোগ্রাম, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, তাহলে সি এর পাস্ট ফর্ম স, অর্থাৎ এটা হচ্ছে V2। এটা কি? V2। তাহলে স যদি থাকে অর্থাৎ V2 যদি থাকে, অর্থাৎ আরো ভালোভাবে বোঝো, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের কি করতে হবে? ডিড নিতে হবে। কি নিতে হবে? ডিড নিতে হবে। এবং প্রোনাউন হিসেবে এখানে ইউ আছে, ইউ চলে যাবে। প্রোনাউন হিসেবে এখানে ইউ আছে, ইউই চলে যাবে। এখন প্রোনাউন এখানে অন্য কিছু থাকতে পারতো, আমরা সেই অনুযায়ী আমরা ব্যবহার করতাম, কিন্তু এখানে প্রোনাউন ইউ দেওয়া আছে তাই আমরা ইউই বসিয়ে দিব। আশা করি 2 নম্বর রুলটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 2 নম্বর রুলের ভিতরে কোথায় মনে করো ডুর ব্যবহার হবে, কোথায় ডাজের ব্যবহার হবে, কোথায় ডিডের ব্যবহার হবে, এটাতেই হচ্ছে পরিপূর্ণভাবে বোঝা যায়। এই রুল থেকেই হচ্ছে পরিপূর্ণভাবে সেটা বুঝতে পারবে। তো যারা এই রুলটা ভালোভাবে বুঝেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা বোঝেনি তারা আবার ভিডিওটি দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখেছো এবং রুল নম্বর 1, 2 ধারাবাহিকভাবে যা আমরা আলোচনা করেছি পরিপূর্ণভাবে তোমাদের আয়ত্তে চলে আসছে। তো এরই মাধ্যমে আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যাবে। যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ফেসবুক পেজটি ফলো করে দিতে পারো। আর আগামী পর্বে আমরা রুল নম্বর 3 এবং বিগত বছরের বোর্ড কোশ্চেনও সলিউশন করব আস্তে আস্তে। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।